চীনে এখন গোপনে এমন একটা কিছু তৈরি হচ্ছে যা হয়তো গোটা বিশ্বের ক্ষমতার ভারসাম্যকেই বদলে দিতে পারে। এটাকে বলা হচ্ছে আর একটা ম্যানহ্যাটন প্রজেক্ট। কিন্তু এবার কোনো পারমাণবিক বোমা নয়, তৈরি হচ্ছে এমন এক প্রযুক্তি যা আমাদের চেনা পৃথিবীকে চিরদিনের জন্য পাল্টে দেবে। ভাবুন একবার, আসল পারমাণবিক বোমা যেমন পৃথিবীকে বদলে দিয়েছিল, ঠিক তেমনি চীনের এই নতুন এআই উচ্চাকাঙ্ক্ষা বিশ্বজুড়ে একটা নতুন যুগের সূচনা করতে পারে। ওপেনহাইমারের এই কথাটা শুধু ইতিহাসের পাতায় নেই, এটা আজকের দিনের জন্য সমানভাবে সত্যি। আজকের দিনের এই প্রযুক্তিগত লড়াইটা আসলে একটা আধুনিক যুদ্ধ ছাড়া আর কিছুই নয়। আর এই যুদ্ধ থেকেই চীনের এই প্রজেক্টের জন্ম। এর শুরুটা হয়েছিল ২০২২ সালের অক্টোবরে, যখন আমেরিকা চীনের উপর একটা মারাত্মক আক্রমণ চালায়। তো আমেরিকার সেই মারাত্মক আক্রমণটা ঠিক কী ছিল? আচ্ছা, তাদের কৌশলটা ছিল খুবই সহজ আর বিধ্বংসী। এআইয়ের এই দৌড়ে জেতার জন্য চীনের যা যা দরকার তার প্রত্যেকটা জিনিস থেকে ওদেরকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়া। আমেরিকার এই রপ্তানি নিয়ন্ত্রণের ধাক্কাটা ছিল অমচম। রাতারাতি টেক কোম্পানিগুলোর বাজার থেকে উবে গিয়েছিল প্রায় $240 বিলিয়ন। এটা ছিল একটা কল্পনাতীত আর্থিক আঘাত। দেখুন, আমেরিকা কতটা পরিকল্পিতভাবে আক্রমণটা সাজিয়েছিল। ওরা সাপ্লাই চেনের ৩টে দরজায় একেবারে বন্ধ করে দেয়। প্রথমে মস্তিষ্ক, মানে চিপ ডিজাইন করার যে সফটওয়্যার, সেটা নিষিদ্ধ করল। তারপর হাত, মানে যে মেশিন দিয়ে চিপ বানানো হয়, সেটার বিক্রি বন্ধ করল। আর শেষে সবচেয়ে শক্তিশালী এআই চিপ বা হার্ডওয়্যারের ওপরও নিষেধাজ্ঞা জারি করল। মানে কাগজে কলমে যদি দেখেন তাহলে এই প্ল্যানটা ছিল একেবারে নিখুঁত। দেখে মনে হচ্ছিল চীনের প্রযুক্তি নিয়ে এগিয়ে যাওয়ার রাস্তাটা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে, খেলা শেষ। কিন্তু এত নিখুঁত একটা প্ল্যানেরও মধ্যে ওয়াশিংটন একটা খুব সাধারণ কিন্তু মারাত্মক ভুল করে বসেছিল। আর সেই একটা ভুলেই পুরো খেলার মোড় ঘুরে যায়। তাহলে প্রশ্ন হল, এত নিখুঁত একটা পরিকল্পনার পরেও আমেরিকার সেই মস্ত বড় ভুলটা ঠিক কী ছিল? চলুন সেটাই একটু খুঁজে বের করা যাক। আমেরিকার সবচেয়ে বড় ভুলটা ছিল দুটো ভিন্ন মানসিকতাকে এক করে ফেলা। ওরা ভেবেছিল চীনের কোম্পানিগুলো আমেরিকান কোম্পানির মতোই শুধু লাভ ক্ষতির হিসেব কষে চলে। কিন্তু ওরা এটা বোঝেনি যে চীনের কাছে এটা লাভ লোকসানের লড়াই ছিল না, এটা ছিল নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। এই কঠিন অবরোধ ভাঙতে চীন ৩টি অসাধারণ কৌশল নেয়। চলুন দেখি ওরা ঠিক কিভাবে এই প্রায় অসম্ভবকে সম্ভব করে তুলল। চীনের প্রথম কৌশলটা ছিল সফটওয়্যারের একটা জাদুকরি ট্রিক, যার নাম মিক্সচার অফ এক্সপার্টস। একটা হাসপাতালের উদাহরণ দিলে ব্যাপারটা খুব সহজে বোঝা যাবে। ধরুন, আমেরিকান মডেলে আপনার হাঁটুতে ব্যথা হলেও ব্রেন সার্জন থেকে শুরু করে শিশু বিশেষজ্ঞ পর্যন্ত সবাই একসঙ্গে ছুটে আসে। এটা একদিকে যেমন খুব ধীর, তেমনি অমচন ব্যয়বহুল। কিন্তু চীনের মডেলে একজন স্মার্ট রিসেপশনিস্ট ঠিক ধরে ফেলে আপনার কোন ডাক্তারকে দরকার, আর শুধুমাত্র সেই হাঁটুর ডাক্তারকেই ডেকে পাঠায়। এতে সিস্টেমটা অনেক বেশি দ্রুত আর সাশ্রয়ী হয়ে ওঠে। চীনের দ্বিতীয় কৌশলটাও ছিল দারুণ চতুর। আমেরিকা যখন চিপগুলোর মধ্যে ডেটা পাঠানোর রাস্তা বা তারের ওপর নিষেধাজ্ঞা দিল, মানে দরজাটা ছোট করে দিল, তখন চীন একটা আস্ত সোফাকে ওই দরজা দিয়ে ঢোকানোর চেষ্টা না করে ওটাকে আইকিয়ার ফ্ল্যাট প্যাক বক্সের মতো সংকুচিত করে ফেলল, আর তারপর ছোট দরজা দিয়ে সহজেই পার করে দিল। কিন্তু চীনের কাছে দুর্বল চিপ থাকায় একটা বিরাট সমস্যা দেখা দিল। সেটা হলো বিদ্যুতের খরচ। এনভিডিয়ার একটা শক্তিশালী চিপ যে কাজটা 700 ওয়াটে করতে পারত, সেই একই কাজ করতে চীনের চিপগুলোর লাগত 2800 ওয়াট, মানে ঠিক 4 গুণ বেশি বিদ্যুৎ। এর ফলে এগুলো চালানোটা অসম্ভব ব্যয়বহুল হয়ে পড়ছিল। আর এই বিশাল শক্তি সমস্যার সমাধান সেখানেই লুকিয়েছিল, যা চীনের সবচেয়ে বড় তাস, তার সরকার। আমেরিকার কাছে হয়তো সেরা চেপ আছে, কিন্তু চীনের কাছে আছে রাষ্ট্রীয় ক্ষমতা। এর সমাধানে চীন পূর্বের ডেটা পশ্চিমের কম্পিউটিং নামে একটা বিশাল প্রকল্প শুরু করে। ব্যাপারটা ভাবুন, দেশের পূর্বাঞ্চলে যেখানে প্রায় 94% মানুষ বাস করে, সেখানে পশ্চিমের বিশাল এলাকা প্রায় ফাঁকা পড়ে আছে। চীন এই জনমানবহীন পশ্চিমাঞ্চলকেই তাদের তুরুপের তাস বানিয়ে ফেলল। চীন সেখানে এমন সব অবিশ্বাস্য প্রজেক্ট হাতে নিল যা শুনলে অবাক হতে হয়। ওরা পাহাড়ের ভেতরে ডেটা সেন্টার তৈরি করে প্রাকৃতিক এয়ার কন্ডিশনিংয়ের ব্যবস্থা করল, গোবি মরুভূমিকে সোলার প্যানেলে ঢেকে দিল, এমনকি সমুদ্রের নিচেও ডেটা সেন্টার বসিয়ে দিল। এর ফলে বিদ্যুৎ এতটাই সস্তা হয়ে গেল যে ওদের ওই অদক্ষ চিপগুলো চালানো লাভজনক হয়ে উঠল। কিন্তু এখানেই গল্পের আসল মোড়টা আসে। মার্কেট নিষেধাজ্ঞার ফলাফল এমন কিছু হলো যা হয়তো ওয়াশিংটনের কেউ দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেনি। চীন সরকার তাদের প্রযুক্তি কোম্পানিগুলোকে বিলিয়ন বিলিয়ন ডলার অনুদান দিতে শুরু করল। হুয়াওয়েকে দেওয়া হলো 1 বিলিয়ন, আর পুরো ইকোসিস্টেমকে 47 বিলিয়ন ডলার। কিন্তু শর্ত ছিল একটাই, সাপ্লাই চেন থেকে আমেরিকাকে পুরোপুরি মুছে ফেলতে হবে।
আর এর ফল হল এক সম্পূর্ণ নতুন স্বাধীন প্রযুক্তি জগৎ যা মার্কিন আইনের নাগালের বাইরে। যেখানে আমেরিকা ওপেন এআই ব্যবহার করে, চীন সেখানে তৈরি করেছে ডিপসিক। এনভিডিয়ার চিপের বদলে ওদের আছে হুয়াওয়ের অ্যাসেন্ট। এমনকি উইন্ডোজ বা লিনাক্সের বদলে ওরা এখন হারমোনি ওএস ব্যবহার করছে। আক্ষরিক অর্থেই ওরা একটা সমান্তরাল ডিজিটাল দুনিয়া গড়ে তুলেছে। মার্কিন আক্রমণটা ছিল একটা বিষের মতো, যা চীনের প্রযুক্তি খাতকে 1 বছরের জন্য প্রায় পঙ্গু করে দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই বিষটাই ভ্যাকসিনের মতো কাজ করল। এখন তারা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং ভবিষ্যতের যে কোনো আক্রমণের বিরুদ্ধে সুরক্ষিত। তাহলে এই পুরো ঘটনা থেকে আমরা ঠিক কী শিখতে পারি? এর থেকে ভবিষ্যতের জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ শিক্ষা কিন্তু পাওয়া যায়। 3টে বিষয় আমাদের মনে রাখতে হবে। প্রথমত, নিষেধাজ্ঞা অনেক সময় একটা শক্তিশালী দেশকে দুর্বল করার বদলে আরও শক্তিশালী করে তোলে, অনেকটা ভ্যাকসিনের মতো। দ্বিতীয়ত, যখন লড়াইটা অস্তিত্ব রক্ষার হয় তখন লাভ ক্ষতির হিসেবটা আর প্রাধান্য থাকে না। আর সবশেষে, এআইয়ের মতো খেলায় যার হাতে অফুরন্ত শক্তি, আসল ক্ষমতা তারই হাতে। আর এটাই আমাদের আজকের মূল প্রশ্ন। ভবিষ্যতের এই দৌড়ে চূড়ান্ত সুবিধা কার হাতে থাকবে? যার কাছে সেরা চিপ আছে, নাকি যার হাতে আছে অফুরন্ত সস্তা শক্তি? উত্তরটা হয়তো আমাদের ধারণার চেয়েও অনেক বেশি জটিল।